এর মাধ্যমে বাড়তি নজরদারির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে জেলা প্রশাসন। এবছরের গঙ্গাসাগর মেলায় বলে জেলা শাসক সাংবাদিক সম্মেলনে আলিপুরে জানালেন, ড্রোনের মাধ্যমে নজরদারির উপর বিশেষ গুরুত্ব এমনিতেই দিচ্ছে প্রশাসন। প্রতিবার প্রায় খানকুড়ি ড্রোনের ব্যবস্থা করা হয়, এবারে সংখ্যাটা অন্তত 25-এর পরিকল্পনা করা হয়েছে। আগে কুয়াশায় দিগভ্রষ্ট হয়ে মরিগঙ্গা নদীর উপর আটকে পড়তো অনেক ভেসেল, তার ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো তীর্থযাত্রীরা। কিন্তু রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে সেই জলযানকে খুঁজে পেতে অনেক সময়ও লেগে যেত। তাই এবার বড় ড্রোনের সাহায্যে অত্যাবশ্যক পণ্য নিত্যযাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার তথা জেলা প্রশাসন। গঙ্গাসাগর মেলা করার জন্য অন্যান্য উদ্যোগের সঙ্গে সঙ্গে এবার সৌর বিদ্যুৎ সরবরাহের উপর জোর দেওয়া হয়েছে। জেলা শাসক জানান, মেলা প্রাঙ্গণে শখানেক এমন আলোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার 1 নম্বর সৈকতকে বেশি গুরুত্ব দিয়েছে জেলা প্রশাসন। তার কারণ 1 নম্বর বিচটাই এখন ভালো আছে, 2 নম্বর 3 নম্বর বিচেতে নামার মতো সেরকম অবস্থা নেই। যদিও সমস্ত বিচই রিপেয়ার হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, কিন্তু 1 নম্বর বিচকেই সাজিয়ে তোলা হচ্ছে। এবারেতে শীতের মরশুমে তো ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে পুণ্যার্থীদের আগমন, এবং গ্রিন গঙ্গাসাগর মেলা করার জন্য অন্যান্য উদ্যোগের সঙ্গে এবারেও কিন্তু সেটাও নেওয়া হয়েছে। সাগর মেলায় নজরদারি ব্যস্ত থাকবেন প্রায় 13,000 পুলিশ কর্মী বলে জানা গেছে। এছাড়াও 80 লক্ষের উপর জলের পাউচ থাকছে, 48টি ওয়াচ অর্থাৎ ভেন্ডিং মেশিন থাকছে, 1540টি জলের ট্যাঙ্ক থাকছে, 8,150টি শৌচাগার থাকছে, 31টি ওয়াচ টাওয়ার থাকছে। এছাড়া মোবাইল চার্জিং এর জন্য 150টি চার্জিং ইউনিটে থাকছে। তীর্থযাত্রীদের জন্য 1559টি ওগুলার ঘরও তৈরি করছে জেলা প্রশাসন। কলকাতা থেকে গঙ্গাসাগর পর্যন্ত 36টি জায়গায় জৈব শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে বলে জেলা প্রশাসন জানা যায়। মেলার নিরাপত্তা নেওয়ার প্রশ্নে সুন্দরবন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনি বলেন, সব রকম পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে এবং মেলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ড্রোন ব্যবহার সেখানে করা হবে। রাতেও ড্রোনের নজরদারি চলবে। এছাড়াও বোম ডিসপোজাল স্কোয়াড, স্নিপার ডগ রাখা হচ্ছে, উপকূলরক্ষী বাহিনীও থাকছে রীতিমতো নজর রাখার জন্য। মেলা চলবে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি, কিন্তু 14ই জানুয়ারি সকাল 6:58 থেকে শুরু হবে পূর্ণ স্নান এবং পরের দিন 15ই জানুয়ারি পর্যন্ত 6:58 পর্যন্ত চলবে এই স্নান। সেক্ষেত্রে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, নদীর চরে আটকে পড়া ভেসেল, পুণ্যার্থীদের জন্য এবার ড্রোনের মাধ্যমে ওষুধ খাদ্য জল সরবরাহ করার একটা নতুন একটা ব্যবস্থা, এই সবই নিয়েছে এবারে জেলা প্রশাসন তথা মানে রাজ্য প্রশাসন। যাই হোক না কেন, এবারের গঙ্গাসাগর একটা আলাদা মাত্রা পেয়েছে বলে জানা যাচ্ছে। এবার গঙ্গাসাগর মেলায় এবারে ভিড়ও হবে বলেও সেটা হচ্ছে অনেকেরই অনুমান। তবে স্নান যখন চলবে সমস্ত রকমের নিরাপত্তার উপর বেশি নজরদারি সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানা যাচ্ছে। এবং পুণ্যার্থী সমাগমের জন্য গঙ্গাসাগরে 1 নম্বর বীজকেই বেশি ব্যবহার করা বলে জানা হচ্ছে। ইতিমধ্যেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কুয়াশা একটা বড় চিন্তার কারণ ঘটে বলে তাই বাড়তি নজর দিয়েছে। 24টি অ্যান্টিফগ লাইট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে বিদ্যুৎ বন্টন সংস্থার আলাদা ব্যবস্থা থাকছেই। এছাড়াও মেলা প্রাঙ্গণে 25,000 মিটার এলাকা জুড়ে বৈদ্যুতিকরণের কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। মেলা প্রাঙ্গণ আলোকিত করে তুলতে বসানো হবে প্রায় 17,500টি আলো। পুণ্যার্থীদের জন্য তৈরি হবে প্রায় 8,150টি শৌচাগার। এছাড়াও মেলা চলাকালীন 80 লক্ষের উপর জলের পাউচ দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছে। মেলার প্রস্তুতি নিয়ে জেলা শাসক রীতিমতো প্রস্তুত কড়াভাবে নিয়েছেন এবং নিরাপত্তার দিকেও রীতিমতো নজর দিয়েছেন বলে জানা যাচ্ছে।